তো ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর মধ্যে একটা হলো ইংরেজিতে কোশ্চেন করা। এবং যারা ইংরেজিতে কথা বলতে ভয় পান তাদের মূল প্রবলেমটাই হচ্ছে তারা ইংরেজিতে কোশ্চেন করেন না। তারা বিভিন্ন রকম সেন্টেন্স হয়তো বলতে পারেন, তাদের হয়তো ইচ্ছেটা আছে অনেক রকম কথা, কিন্তু কোয়েশ্চেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েন ইট কামস টু স্পিকিং ইংলিশ। তো আজকে আমরা কয়েকটা কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নেব যাতে আমরা আমাদের রেগুলার কনভারসেশনে সেগুলো ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ বলতে পারি, হাউ আর ইউ ব্রাদার। কোনো একজনকে দেখলাম, বন্ধুকে দেখলাম, হাউ আর ইউ ব্রাদার, অথবা হাউ আর ইউ ফ্রেন্ড। নর্মাল কোয়েশ্চেন হাউ আর ইউ ফ্রেন্ড, সে কোনো একটা উত্তর দিক, কিন্তু আমার প্রশ্নটা হলো হাউ আর ইউ ফ্রেন্ড। এই প্রশ্নটা করতে হবে, হাউ আর ইউ ফ্রেন্ড। এবার এরপরে তো আরও অনেক কথা আসে, কিন্তু আমাকে তো শুরু করতে হবে। এই ভাবনা নিয়ে থাকলে হবে না যে আমি এইটা বললে এরপরে আমি আর কী ইংলিশে বলবো। অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার। কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হবে। ওয়াই নট ফ্রম হাউ আর ইউ ফ্রেন্ড হলো। এবার আরও যদি কিছু প্রশ্ন স্টকে নিতে হয়, অন্তত এই হাউ আর ইউ ফ্রেন্ডের সাথে আরও কয়েকটা নিই। ইজ দিস ইউর নিউ মোবাইল? এবার ধরো সাপোজ কেউ একটা নতুন মোবাইল কিনেছে। ইজ দিস ইউর নিউ মোবাইল? ইজ দিস ইউর নিউ মোবাইল? এই মোবাইলের জায়গায় যদি ঘড়ি হয়, ইজ দিস ইউর নিউ ওয়াচ, রিস্ট ওয়াচ? অর ইজ দিস ইউর নিউ বাইক? তাহলে ইজ দিস দিয়ে তো আমি যে কোনো জিনিসই জিজ্ঞেস করে নিতে পারছি। এটা কি নতুন ঘড়ি? এটা কি নতুন বাইক? এটা কি নতুন মোবাইল? ইজ দিস। ওকে, নর্মাল একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সাধারণত কেউ খুব টেনশনে থাকলে বা কেউ খুব প্রেশারে থাকলে আমরা বলি আর ইউ ওকে, আর ইউ ওকে, জাস্ট এ কোয়েশ্চেন, আর ইউ ওকে। এবার তখন সে তো উত্তর দেবে, কিন্তু আমি তো মোটামুটি প্রশ্নটা করতে পারলাম, আর ইউ ওকে। তাহলে ফার্স্টে জিজ্ঞেস করলাম হাউ আর ইউ ফ্রেন্ড, অথবা হাউ আর ইউ। সেকেন্ডে বলছি যে ইজ দিস ইউর নিউ ওয়াচ, ইজ দিস ইউর নিউ মোবাইল? আর ইউ ওকে, আর ইউ ওকে, অর্থাৎ কোনো প্রবলেম হয়নি তো, বা কোনো প্রবলেম হয়েছে কি, এরকম। তো এরকম ছোটো ছোটো কথাগুলো যদি আমরা ব্যবহার করতে থাকি, তাহলে তো এগুলো আমাদের কী বলবো, আমাদের ভোকাবুলারিতে, আমাদের কথা বলার, দৈনন্দিন কথা বলার মধ্যে তো আমরা ইউজ করে নিতে পারি। মানে এগুলো খুব কঠিন না, রাইট? ইজন্ট ইট এটাই বলতে চাইনি, কিন্তু এটা বলে ফেললাম যখন বলেই ফেলি। ইজন্ট ইট মানে কাউকে কোনো কথা বলে নিজের মতটা যদি তার সাথে জুড়ে দিতে চাই, যে এটা খুব ভালো না, তাই না বল, তাই না বল, মানে আমি তো বলেছি তুমিও বলো না, তাই না? তো ইজন্ট ইট। এতটাই থাক, পরের ভিডিওতে আরও বেশি কিছু আলোচনা করব। ততক্ষণ এটা প্র্যাকটিস হোক, পরপর ভিডিও দিতে থাকবো। চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আরও কী সব যে করে দিও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর লাইক করে দিও, বেল আইকনে ক্লিক করে রেখো, ঘন্টা বাজবে টুং করে। আর ভিডিওতে নতুন কী টপিকই আলোচনা করতে পারি সেটা অবশ্যই জানিও। টিল দেন, কি প্র্যাকটিসিং ইংলিশ একটা জল ভাত, জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। প্র্যাকটিস করলে হয়ে যাবে, কোনো ব্যাপার না, আই প্রমিস ইউ। টাটা।